খোলার সময় এখানে ড্যাশ ড্যাশ মানে এখানে ভাঙা। ওই যে দেখুন কাপেল যাচ্ছে, দেখুন পাহাড়েতে নেমে ব্রিজটা পাওয়া গেছে, সেই হাওড়ার ব্রিজ। যত রকমের অবৈধ সম্পর্ক নিয়ে এখানে চলে আসবে, এখানে বৈধ হয়ে যাবে। তো ভিডিও করা যাবে না, দেখলাম মোটামুটি অন্তরঙ্গভাবে আছে, শীতে কাতে পড়েই আছে। অতিথির মতন আসবেন, বলবেন ফিরবেন, টাইমলি খেয়ে নেবেন। টাইমলি খেয়ে গুড মর্নিং গাইজ, এটা হচ্ছে হাবড়া স্টেশন। এই হচ্ছে বনগাঁ শিয়ালদা লাইনের ট্রেন। তো গাইজ এখন হচ্ছে সকাল 10টা, এখানে টেম্পারেচার হচ্ছে 31 ডিগ্রি। তা এখন আমি এখানে নেমেছি ট্রেন থেকে, আমি যাব সংহতি পার্কে যাব। তো আপনারা সংহতি স্টেশনে নেমে কিন্তু যেতে পারবেন না, বা যাওয়া যাবে কিন্তু সময় বেশি লাগবে। আপনারা সংহতি স্টেশন থেকে যদি যান সময় বেশি লাগবে। হাবড়া থেকে যান যদি 15-20 টাকা অটো ভাড়া দিয়ে যেতে পারবেন। আর হচ্ছে ওটা অশোকনগর থেকেও যেতে পারবেন। গুড মর্নিং গাইজ, আমি এখন আছি সংহতি পার্কের সামনে। আমি এসেছি সংহতি পার্ক দেখার জন্যে। তো এখানে এখন বাজে সকাল 11টা, টেম্পারেচার 31 ডিগ্রি, গরম। কিন্তু এই গাছটার জন্যে আমি এই যে গাছটার নিচে আছি, এখানে বেশি গরম লাগছে না। তো এখানে এসে জানতে পারলাম যে 1টার পরে গেট খোলা হয়, এর আগে দেখা যাবে না। তো 1টার পরে গেট খোলা হয়, আমি তো অনেক আগে চলে এসেছি। তা যাই হোক, এখানে আপনারা কি করে আসবেন, আসার রুটটা আপনাদেরকে বলে দিই। এখানে শিয়ালদা থেকে যদি কেউ আসেন, এসে নামবেন অশোকনগর, সেখান থেকে অটো ধরে চলে আসতে পারবেন। আবার হাবড়া স্টেশনেও নামতে পারবেন, হাবড়া স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে আসতে পারবেন। অটো কি বাসে আসতে পারবেন, আমি তো বাসে এসেছি। আমি হাবড়া স্টেশনে নেমেছিলাম, সেখান থেকে 12 টাকা নিল বাসে। এই যে মেইন রোড দেখতে পাচ্ছেন, এখানে বাসে এসে এখানে নামিয়ে দেবে, 12 টাকা ভাড়া নেবে, এখানে নামিয়ে দেবে। নামিয়ে দিলে এখানে এসে দেখতে পারবেন। তো আমার পিছন দিকটা হচ্ছে সংহতি পার্ক, আর পার্কের ভেতরের যা দৃশ্য সেটা ভিতরে ঢুকবো তখন দেখাবো, এবং যা এক্সপিরিয়েন্স আছে সব বলবো। আর এই যে সামনের দিকে হচ্ছে একটা মাঠ, সংহতি পার্কের সামনের দিকে এই মাঠটা দেখুন। এই মাঠটা এখানে দুর্গাপুজো হয় বা হবে, যার জন্য 2 মাস আগে প্যান্ডেল করে রেখে গেছে। এই যে স্ট্রাকচার শুকিয়ে যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছে, 2 মাস হয়ে গেল। আর এই হচ্ছে সামনের দিকের গেট, এটা হচ্ছে মেইন গেট, এন্ট্রান্স। এটা হচ্ছে সংহতি পার্কের এন্ট্রান্স। দেখুন সুন্দর গাছপালা দিয়ে সামনের দিকটা সাজানো আছে। আর এই গাছটায় যারা আগে আসবে অপেক্ষা করবে, এই গাছের নিচে বসবে, এখানে বসার জায়গা আছে। গাছটাও বিশাল বড় গাছ, এই যে দেখুন এই দিক দিয়ে রাস্তার দিকে চলে গেছে। আর এখানের যা নিয়মকানুন আছে, যা কন্ডিশন আছে, সেইগুলো আপনাদেরকে একটু দেখাই। এখানে বোর্ড দেওয়া আছে, এই যে বোর্ড, এই বোর্ডে সব কিছু লেখা আছে। এই যে দেখুন এখানে লেখা আছে সব 20 টাকা, বাচ্চাদের 15 টাকা। তারপরে খোলার সময় এখানে ড্যাশ ড্যাশ মানে এখানে ভাঙা শুরু আছে। যাই হোক, মেইন গেটের ওখানেও লেখা আছে, দেখাচ্ছি কি লেখা আছে। মেইন গেট বলছি, এটা কাউন্টারে, টিকিট কাউন্টারের উপরেও লেখা আছে। এই যে দেখুন এখানে লেখা আছে সংহতি পার্ক, টিকিট সাধারণ 20 টাকা, 10 বছরের নিচে 15 টাকা। পার্ক খোলার সময় হচ্ছে দুপুর 1টা থেকে 8টা, হচ্ছে মার্চ থেকে নভেম্বর। আর সকাল 11টা থেকে 8টা, রাত 8টা, এটা হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। তা এই হচ্ছে এখানকার কন্ডিশন।
গাইস ফাইনালি টিকিট নিলাম, 1:15 বাজে, 1:15-তে টিকিট নিলাম। এখন ভিতরে ঢুকবো। আর এই যে দেখুন মাঠে গরু শুয়ে আছে, তারপরে ওই যে আমড়া, কদবেল, পেয়ারা এগুলো মশলা দিয়ে দিচ্ছে বানিয়ে। আচ্ছা, আর আমি এখন ঢুকতে যাচ্ছি। এই যে গেট খুলেছে, এই যে দেখুন গেটটা এই, এবং গেট খুলেছে। এখন আমি টিকিট নিয়েছি, টিকিট তো ছিঁড়ে দিল, কাকে দেখাতে হবে দেখি। এই যে ভিতরটা এসেছি, দেখুন এই যে এখানে লেখা আছে সনহতি পার্ক। দেখুন এটাই, এই যে সনহতি পার্ক। আর এখানে মনে হয় স্টাফ নেই বললো, স্টাফ নেই, টিকিট ফিকিট কেউ দেখার লোক নেই মনে হয়, যার জন্যে টিকিট ছিঁড়েই দিয়েছে। এই যে দেখুন ছিঁড়েই দিয়েছে। এই যে দেখুন এইটা হচ্ছে পুকুর, অর্থাৎ লেক টেক এরকম কিছু। এখানে অপরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন তো নয়ই, জানি না এনাদের স্টাফরা কী করে। আর এই যে রাস্তাটা, এখান থেকে ভিতর দিকে যেতে হবে। আর এই পুকুর পাড় দিয়ে এই যে সুপারির গাছ বা অন্যান্য গাছপালা এগুলো আছে দেখুন। এই এখান থেকে হচ্ছে বাচ্চাদের খেলাধুলো, বাচ্চাদের খেলনা। আর এইখানে হয়তো লাফালাফি করবে, এইটা একটা উঠানের মতো, এখানে বাচ্চারা হয়তো লাফালাফি করবে। আর ওই যে দেখুন কাপেল যাচ্ছে, এখানে কাপেলরাই এনজয় করতে আসে। আচ্ছা, আর এইখান থেকে দেখুন এই যে বাচ্চাদের খেলাধুলোর বিষয়, এই যে দেখুন বাচ্চাদের খেলা। এই দিক দিয়ে ঘুরে ভিতরে ঢুকতে হবে। এই যে দেখুন, এই দেখুন কত সুন্দর ফুল গাছ, সত্যি সুন্দর। এই রাস্তাটা দেখুন কত সুন্দর করে রেখেছে। এখান থেকে বাচ্চারা বা ফ্যামিলি যারা আসবে তারা এখান থেকে সুন্দর করে হেঁটে বেড়াবে। এখন তো রোদের সময়, এখন দুপুর 1টা বাজে, বিকালের দিকে এখানে মনোরম পরিবেশ সৃষ্টি হয়। এই যে দেখুন সুন্দর সুন্দর গাছ, তারপরে সুপারির গাছ। লেকটা এই পাশের দিক দিয়ে দেখুন, লেকটা এইরকম, এই যে দেখা যাচ্ছে লেকটা এরকমই। মাছ আছে, জল নড়াচড়া করছে, মাছ টাছ আছে, কিন্তু ওই দিকটায় আমি অপরিষ্কার দেখলাম। যাই হোক, আর বাচ্চাদের খেলার পয়েন্টে আর একবার একটু যাই, দেখি কি কি আছে। এইখান থেকে ওইদিকে কাপেল চলে গেছে, কাপেল তো নয়, অবৈধ সম্পর্ক যারা করে বা ওই পরকীয়া যারা করে কিংবা অবৈধ এনজয় যারা করে তারাই এখানে আসে। এখানে কি স্বামী স্ত্রী পয়সা খরচ করে আসবে এনজয় করতে? তারা তো বাড়িতে এনজয় করে। তো এখানে যারা পয়সা খরচা করে এনজয় করতে আসবে তারা হচ্ছে অবৈধ। আচ্ছা, বাচ্চাদের এই খেলার জায়গাটা এই হাতির প্রতীক প্রতীক বানানো আছে। তারপরে এই যে দুই দিকে ফুল গাছ, দুই দিকে ফুল গাছ। এই যে এখানে জিরাফ তৈরি করা আছে, মানে বাচ্চাদের খেলনা। বাচ্চারা এখানে স্লিপ করবে, স্লিপ খাবে।
আচ্ছা, এটাও তাই, এটা হচ্ছে অন্য রকমের। হ্যাঁ, ওই একটা। আর হচ্ছে এইদিকে কি আছে, এটার মধ্যে কি করে ও গাড়ি, এর মধ্যে গাড়ি টাড়ি চালাবে বাচ্চারা। ছাতার মতো। এটা মনে হয় সিমেন্টের তৈরি গাছ। আর এই যে ঘরটা, এখানে কি হয়, ও এখানে কোনো টিকিট কাউন্টার হবে। ফুলের গাছগুলোই বড় সুন্দর লাগলো। ভিতরের এই ছোট রাস্তা আর দুই পাশে ফুলের বাগান, এইটাই খুব মনের মধ্যে ভালো লাগলো। এই যে দেখুন, ফুল গাছে হাত দেওয়া যাবে না, কিন্তু পা দেওয়া যাবে মনে হয়। পা কি দেওয়া যাবে? পা তো নিষেধ নেই। এই যে দেখুন, এইটা ট্রেন, এটা এখন আর চলে না। সিজনালি হয়তো চলে, এখন চলবে না, এখন টুরিস্ট কম আছে। এটাই ট্রেন। এখানে এক ভদ্রমহিলা খাবার খাচ্ছে ট্রেনে বসে। উনি বললেন যে না, এখন ট্রেন চলে না। যাই হোক, ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যাই। ট্রেন আজ বন্ধ, ট্রেন চলবে না। এখন দেখি ভিতরে আর কি আছে। দেখুন গাছ, কত বড় গাছ, কত বড় গাছ, সত্যি বিশাল গাছ, মনোমুগ্ধকর একটা গাছ। আর এইটা বনের হরিণ এখানে এসে কি করছে, এখানে বনের হরিণ সুন্দরবন ছেড়ে এখানে চলে এসছে। এগুলো দেখুন কত সুন্দর গাছ, এগুলো পরিচর্যা করে রাখে, এই জন্যই সুন্দর লাগে। পরিচর্যা করে রাখতে হয়, এই জন্য সুন্দর লাগে, না হলে এত সুন্দর লাগবে না। দেখুন এই যে এগুলোকে কি হেতাল গাছ বলে নাকি? এই যে এটা কি কি গাছ? এই দিকটা দেখে আসি কি আছে। এই দিকটাতে এই সেই রত্নাগিরি পাহাড়। রাজগিরে সেই রত্নাগিরি পাহাড়। এই পাহাড়, এটা সাবধানে উঠতে হবে, এত বড় পাহাড়। পাহাড় চূড়ায় উঠতে 1 ঘন্টা সময় লেগে যাবে। কৃত্রিম পাহাড়। এই যে দেখুন, পাহাড়ে উঠছি। কৃত্রিম পাহাড়, পাথরগুলো কোথায় পেয়েছে জানি না। ট্রাকে করে, লরিতে করে ভরে নিয়ে আসছে কোনো পাহাড়ের থেকে, এই ছাড়া আর কি। এই না, তেমন মজুত না, মানে অল্প স্বল্প, খুব মজুত না, অল্প স্বল্প। এখানে নোটিশ কি আছে দেখুন, এক ঘন্টা হয়ে গেল, এবার পাহাড়েতে নেমে যাই। পেয়ারা গাছ,
এই যে পাহাড়েতে নামতে নামতে ওই যে ইয়েটা দেখা যাচ্ছে, সরোবরটা দেখা যাচ্ছে। পাহাড়ের থেকে নেমে যাচ্ছি, পাহাড় থেকে নেমে যাচ্ছি। এই হলো পাহাড়ি গাছ, বললেন তো, পাহাড়ি গাছপালা। এই নামতে হচ্ছে, ওই যে সরোবরটা দেখা যাচ্ছে। দেখুন সরোবর। রেল লাইনও দেখা যাচ্ছে। আচ্ছা, পাহাড়ের থেকে নেমে যাই, পাহাড়ে অতক্ষণ থাকা ঠিক না। দেখুন পাহাড়ের থেকে নেমে ব্রিজটা পাওয়া গেছে, সেই হাওড়ার ব্রিজ। হাওড়া ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি ওপারে। আর এইগুলো আমি তো মনে করি হেতাল গাছ। এই যে এই গাছগুলো হেতাল গাছ, কিন্তু হেতাল গাছ আবার এত বড় হবে কেন? এখানে অবশ্য আজকেরা স্টাফরা নাকি কোথাও পৌরসভায় গেছে, কোনো স্টাফ নেই এই রাজ্যে। আমি আজকে একা, কোনো লোক নেই, কোনো টুরিস্ট নেই। এক জোড়া খালি কাপেল দেখলাম, এক জোড়া কবুতর দেখলাম, গেল। এছাড়া আর দেখতে পাচ্ছি না কাউকে। আমি এই রাজ্যে আমি আজ একা। এই পাহাড় পর্বতে ভালু যদি এসে আক্রমণ করে তা আমার ঠেকাবে কে? ঠেকানোর লোকই নেই। এবার এই মেট্রো পথ ধরে চলে এলাম, এই যে ট্রেন লাইনের পাশে চলে এসেছি। আর এই যে সরোবর, এই যে দেখুন সরোবরটা। এই দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি বলা যায়। ওই দিকটা একটু সমস্যা। যাই হোক, নারকেল গাছটা আছে। নারকেল সুপারির গাছ আছে। এই ট্রেন লাইন থেকে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি সেখানে আর কি দেখার আছে। দেখুন এই বেচারা বসে আছে, ঝড় বর্ষা রোদ সব উপেক্ষা করে এখানে একাকি বসে গেছে। এনাকে কেউ কিছু জিজ্ঞাসাও করে না, এনার কোনো সঙ্গী সাথী নেই। উনি সমস্ত পৃথিবীতে একা একজন। আর সুন্দর একটা গাছের নিচে ছায়া সুশীতল, এখানে দাঁড়িয়ে দেখে নিন। এখানে যে রোপওয়েটা দেখুন। এই যে এই রোপওয়েটা দেখুন। এই রোপওয়ে এখানে বন্ধ আছে, এখন চড়া যাবে না। লোক নেই, জন্যেই চালিয়ে কি হবে। এই যে দেখুন, এর মধ্যে বসে ওই রোপওয়ে মানে দড়ির গাড়ি, দড়ি বেয়ে যেতে হবে। এই যে যন্ত্রপাতি এইভাবে আছে ঠিকই, কিন্তু যন্ত্রপাতি থাকলে কি হবে? প্রাণ নেই, চলবে না। গাইস দেখুন চৌবাচ্চা, এর মধ্যে মাছের বাচ্চা আছে, বড়ও আছে, ছোট আছে, বড় আছে, সব রকমই আছে। চৌবাচ্চার মধ্যে মাছের বাচ্চা। এই যে দেখুন ছাউনি করা আছে, দেখুন উপর দিয়ে এই ছাউনি করা আছে। মাছ অবশ্য দেখা যাবে না, কিন্তু মাছ আছে। জলটা নড়ছে, মাছেই নাড়াচাড়া করছে। এখানে মাছ আছে। দেখুন জুম করা হলো, জলটা কিভাবে নড়ছে। চৌবাচ্চার জলটা কিভাবে নড়াচড়া করছে দেখুন, সব মাছে নড়াচড়া করছে।
গাইজ এখানে যারা কাপেলরা আসবে এখানে বসবে, এরকম একটা পার্কের মতো, এর মধ্যে বসে বসে গল্প কথাবার্তা হবে। এইদিকে আছে দেখুন, এইদিকে ঝাউ গাছ, রাস্তার দুই পাশে ঝাউ গাছ। এখানে কাপেলরা আসে নিরাপদে গোপনে, এখানে অবৈধ সম্পর্ক করার জন্য ব্যবস্থা আছে, জায়গা আছে, রুমের ব্যবস্থা আছে, আর রুমের বাইরেও এখানে বসে বসে গল্পগুজব করতে পারবে। এই যে এখানে বসার জায়গা আছে এরকম, আর এই যে ঘরটরগুলো আছে দেখুন। এই যে সুন্দর সুন্দর গাছপালা আছে, বড় বড় গাছপালা, সুন্দর গাছপালাটা আছে। এখানে খাবার ব্যবস্থা আছে, কিন্তু এখন নাই, কাস্টমার নেই, খাবে কে খাবে, খাবার দোকান এখন চলবে না। এই যে এখানে বসার ব্যবস্থা, এই যে এখানে বসার ব্যবস্থা, এই যে এখানে হেঁটে বেড়াতে গল্প করতে বেশ ভালোই লাগে। এখানে মাঝে মাঝে নোটিশ করা আছে, মাঝে মাঝে নোটিশ বোর্ড করা আছে, কেউ গাছ ছিঁড়বেন না, কেউ এ করবেন না, কেউ তা করবেন না, এরকম নোটিশ টোটিশ দেওয়া আছে, এরকম নোটিশ দেওয়া আছে এখানে। এই যে এখানে বসা টসার ব্যবস্থা আছে। দেখুন তো, এটা সেই টাইটানিক জাহাজ নাকি? এটা কি সেই টাইটানিক জাহাজ? এটা তো সেই টাইটানিক জাহাজই আছে, দেখা যাচ্ছে। দেখুন ট্রেনটা কিন্তু অনেক দূর রাউন্ড করে, ওই পাড় থেকে ঘুরে এই পাড় থেকে ঘুরে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এই দিকে চলে যায়, মোটামুটি অনেকটাই রাউন্ড করে। গেস্ট হাউস, এখানে এসে থাকতে পারবেন, দিন যখন রাত্রি যখন যাই করবেন। এখানে এসে গেস্ট হাউস, এখানে এসে কাপেল আসবেন, জোড়া জোড়া আসবেন, এখানে এনজয় করবেন। যত রকমের অবৈধ সম্পর্ক নিয়ে এখানে চলে আসবে, এখানে বৈধ হয়ে যাবে, কেউ আপনার কিছু বলবে না। এখানে গোপনে অন্তরালে আপনি আপনার এনজয় করে চলে যাবেন। এখানে একটু বসবেন, এখানে একটু বসে একটু দোলনা ঝুলনা করে চলে যান রুমে গিয়ে এনজয় করুন। মোটামুটি মনোরম পরিবেশ ভিতরটা, কিন্তু জনমানব কিছু নেই, জনমানব শূন্য। এ রাজ্যে আমি শুধু একা, আর ওই একজোড়া কপোতী ওইদিকে দেখে আসলাম। ওদের তো ভিডিও করা যাবে না, দেখলাম মোটামুটি অন্তরঙ্গভাবে দুজনে কথাবার্তা আলাপ আলোচনা করছে। তারপরে এখানে ওই মানে যে ডাইনোসর না বিলুপ্ত হয়ে গেছিল, আসলে বিলুপ্ত হয়নি, তা তো অনেকেই জানে না। এই জঙ্গলে সেই ডাইনোসর বসে আছে। হ্যাঁ, অনেকেই জানে না যে ডাইনোসর বিলুপ্ত হয়নি, শালা এখানে এসে লুকিয়ে পড়ে আছে। আচ্ছা, তারপরে গাছের শিকড়ের বড় করুণ অবস্থা, শিকড়গুলো জেগে গেছে, শিকড়ের উপরে মাটি নেই, এই হচ্ছে হাল অবস্থা। দেখুন এখানে কে আছে, কে আছে এখানে? গোপাল ভাড়াটার আছে নাকি?
না, আমার বাড়ির পাশের লোকরা মনে হয় এখানে এখানে আমার বাড়ির পাশের লোকেরা আছে। এখানে চেয়ার আছে কিন্তু বসবো না। এই যে দেখুন এই পুকুরটার ঘাট এখানে এখানে এখন বোট টোট কিছু চলবে না, বোটে ওঠা যাবে না। এখানে তত্ত্বাবধানে একজন ম্যাডাম বসে আছেন, কাজ নেই কর্ম নেই, মোবাইল দেখছেন, বরাবর মোবাইল দেখছেন। আর এইখানে হচ্ছে সেই বিদ্যাসাগর সেতু মনে হচ্ছে, ওইদিকে দেখে আসলাম হচ্ছে হাওড়া ব্রিজ আর এই বিদ্যাসাগর সেতু। আচ্ছা, ঠিকই আছে। এই যে কলা গাছ বলে ভুল করবেন না কিন্তু, এগুলো কলা গাছ টাছ না, এগুলো কলা গাছ ফলা গাছ কিছু না। আর এইখানটায় রাক্ষস নাকি? আরে বাবা, এই যে রাক্ষস কক্ষসও আছে এখানে। রাক্ষসের মুখ ও গহ্বর দেখুন। আরে বাবা, এই তো শালা 10 জনকে একসঙ্গে গিলে নেবে। না, এখানে তাকা যাবে না, রাক্ষস খক্ষস ওরা ভয়ঙ্কর বিষয়। এই যে একা একা কোথায় বসবো, কার সঙ্গে গল্প করব? একা একা কি আর জীবনে কিছু ভালো লাগে? নিরামিষ নোনতা জীবন, নিরামিষ নোনতা জীবন। মোটামুটি ঠিকই আছে, যদি জনসমাগম হয় ঠিকঠাক মতো তো বেশ ভালো পরিবেশ। আর এই চড়া রৌদ্রের সময় ঘুরে বেড়াচ্ছি, ভিডিও মনে হয় ভালো হচ্ছে না। যাই হোক, বিকেলবেলায় এখানে একটা ভালো সিনারি হয়। আর এখানে বিকেলে মোটামুটি কাপেল বেশ কিছু আসে। এখানে থাকবার ব্যবস্থা আছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে এই থাকবার উপযুক্ত ব্যবস্থা এখানে আছে, একেবারে নিরিবিলি নিরাপদে। আর রোপওয়েটা এই চলে গেছে দেখুন, রোপওয়েটা অনেক জায়গা নিয়ে ঘোরে, অনেক জায়গা নিয়ে রাউন্ড করে রোপওয়েটা। এই যে বাচ্চাদের খেলাঘর, বাচ্চাদের খেলাঘর এই আর একটা জায়গা, ওই পাশে তো একটা দেখে আসলাম। আর এই একটা জায়গা, এইগুলো স্পিডবোট আছে মৃত। এই স্পিডবোট মৃত, এখন আর চলে না। পয়সা না হলে কি করে চালাবে, খরচা না উঠাতে পারলে এই তো শীতে কাতে পড়েই আছে, কিছুই করার নাই। যদি ট্যুরিস্ট আসে, পয়সা দেয়, তাহলে এগুলো চালু হবে। এগুলো মনে হয় ওয়াটার রিফাইন হবে কিছু। এখানে ঝুলো ঝোলনা, এই যে বোট টোটগুলো শীতবাজি দিয়ে পড়ে আছে। নারকেল গাছটা তো আছে, দারুণ ভালো ভালো। দেখুন রোপওয়ের এক প্রান্ত আগে দিকে এসছি, আর এই আর এক প্রান্ত। রোপওয়ে এখন আর চলে না, না রোপওয়েটা খারাপ হয়েছে। ও, মেশিনই খারাপ হয়ে গেছে। মেশিনটা খারাপ হয়েছে, হ্যাঁ, লোক আসবে 2-1 দিনের মধ্যে। আচ্ছা আচ্ছা।
আর এখানে আপনাদের সিজন কোন সময় চলে, মানে লোকজন বেশি আসে? বেশি আসে ডিসেম্বর টু ফেব্রুয়ারি। ডিসেম্বর, শীতের সিজনটাই সিজন, তাই তো? পিকনিক হয় তো, পিকনিক, ওই টাইমে পিকনিক হবে। পিকনিকের ব্যবস্থা আপনাদের আছে এখানে? করে ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কীরকম ভাড়া নেওয়া হয়, কীভাবে কি একটু বলেন? 500 থেকে নিচে 500, নিচে 500, উপরে 1000, উপরে 1000। 1200। তা আপনি ডবল লোন নেন, হ্যাঁ হ্যাঁ, আপনি লোক বেশি, আপনি রান্নার জায়গা প্লাস লোন নিয়ে নিলেন, আচ্ছা আচ্ছা, সেগুলো নিলে 1200 টাকা। 1200 টাকা। তা এর মধ্যে কি শুধু রুম দেন নাকি কোনো? কোনো রুম না, বাইরে, সব বাইরে। ও, বাইরে রান্না বান্না হবে? বাইরে শেড দেওয়া আছে, শেডের নিচে রান্না। সেটার নিচে আপনারা কোনো কড়াই মড়াই কিছু দেন না তো? না, আমরা সব এখানে সব নিয়ে যারা পিকনিক করবে ওরা নিয়ে আসবে? আপনি নিয়ে আসতেন, এখানে ভাড়া ও, পাওয়া এখানে ভাড়াও পাওয়া যাবে? এখানে ডেকোরেটর পাশে আছে, বললে আচ্ছা দিয়ে আচ্ছা দেয়। আচ্ছা। তা মিনিমাম কীরকম ভাড়া পড়ে? যদি ফুল ক্যাটারিং দেন, ফুল দিয়ে দিতে পারেন। কীরকম? আপনি কি কি খাবেন মেনুর উপরে একটা রেট করলো, ও আচ্ছা আচ্ছা পার আচ্ছা। প্লেট এত টাকা, হ্যাঁ হ্যাঁ আপনাকে হ্যাঁ। খাইয়ে দিবে। তাহলে এখানে রান্না করে দেওয়ার ব্যবস্থাও আছে? হ্যাঁ, সব ব্যবস্থা আছে। থ্যাংক ইউ। আপনি কিছু টানতে হবে না, আপনারা অতিথির মতন আসবেন, আচ্ছা, বলবেন আচ্ছা। ফিরবেন, টাইমলি খেয়ে নেবেন। টাইম লিখে নেবেন। হ্যাঁ, সব ব্যবস্থা আছে। আর যদি কেউ মনে করে বাড়িতে এনে রান্না করে নিজেরা খাবে, হ্যাঁ, খাওয়া সে ব্যবস্থাও রয়ে সেই গেছে? ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। ঠিক আছে। আর যদি কেউ এখানে ধরেন একদিন দুদিন থাকবে এরকম, হ্যাঁ, ওই যে গেস্ট হাউস, গেস্ট হাউস ওই তো দেখলাম, কটা আছে গেস্ট হাউস? একটাই গেস্ট হাউস, একটাই গেস্ট হাউস। নিচে উপরে। আচ্ছা, ও কীরকম ভাড়া আছে বর্তমান? ভাড়াটা এই বছর নতুন চালু করলো তো, আচ্ছা। ভাড়াটা এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি, আসবে এর মধ্যে ভাড়াটা চলে তা আসবে। এর মধ্যে কেউ কি রুম নিচ্ছে না? না, না, এখন পর্যন্ত জানি, এই সদ্য উদ্বোধন হলো। ও, তা এর আগে যারা আসতো তারা? তারা তো গেস্ট হাউস নিত না, এমনি চলতো আর কি। ও আচ্ছা, এমনি ঘুরে ফিরে চলে যেত? গেস্ট হাউসটাই নতুন করা হলো। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এখনও চালু হয়নি, ভাড়া বুঝতে এখনও জানেন না। ঠিক, ঠিক আছে। তা আপনার ডিপার্টমেন্ট কি এখানে নাকি? নাকি ডিপার্টমেন্ট এটাই, আপনার রোপওয়ে ডিপার্টমেন্ট? ও, আপনার এই ট্রেনিং করা আছে নাকি? আপনি চালাতে পারবেন? হ্যাঁ, চালাতে পারি। থ্যাংক ইউ। ঠিক আছে, রোপওয়ে চালু হোক, তারপর একবার আসবো আবার। রোপওয়ে চালু হয়ে যাবে, ওরা আজকালের মধ্যে কাজে ঢুকবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোম্পানির লোক ঢুকে যাবে। আর ওই রোপওয়ের চাকার বেয়ারিংটা ভেঙেছে। অপারেটর? হ্যাঁ, এবার বেয়ারিং ছাড়তে গেলে ওই ধরনের অভিজ্ঞ লোকের দরকার আছে। আচ্ছা। তারা ধরুন বিভিন্ন প্রজেক্টে কাজ করছে, তো ওদেরকে এখানে নিয়ে আসতে হবে। এখন ধরেন নেপালে আছে, ওরা নেপাল থেকে উড়িয়ে নিয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা। এই কোম্পানির প্রজেক্ট বহু জায়গায় আছে, বহু জায়গায় আছে? নেপালে আছে, ভুটানে আছে, দার্জিলিং আছে, আচ্ছা আচ্ছা গ্যাংটক আছে, আচ্ছা। বিভিন্ন জায়গায় আছে, হুম। ডুঙ্গরগড়ে আছে। এই এই আপনাদের সব মানে বিশেষ করে তারটাই তো মজবুত লাগে, ওটা তারটা মানে ঠিকঠাক আছে? বাবা, প্রচণ্ড মজবুত আছে? প্রচন্ড মজবুত। হ্যাঁ, ওইটাই মেইন ব্যাপার, অ্যাক্সিডেন্ট না ঘটে। না, আচ্ছা। কোনোদিনে ঘটেনি এখন। না, শোনা যায়নি, এরকম কোনো ঘটনা শোনা যায়নি। আপনি কোথা থেকে এসছেন? ঠিক আছে, আমি বেশি দূর নয়, বারাসাত থেকে এসেছি। আচ্ছা।